নমস্কার, রাধে রাধে, জয় শিব। আজকের আরেকটা নতুন ছোট গল্প। আজকের গল্প একটা আম গাছে। একটা বাড়িতে একটা খুব বড় আম গাছ ছিল। সেই আম গাছটা দিয়েই তাদের জীবিকা নির্বাহ হতো। মানে সেই আম গাছের ফল, পাতা, ডাল এই সমস্ত কিছুই বাজারে বিক্রি করে তারা নিজেদের জীবিকা নির্বাহ করত। এরকমভাবে খুব সুন্দরভাবেই সব কিছু চলছিল। আম গাছও খুব খুশি ছিল। আম গাছ ভাবতো আমি তাদের জীবিকা নির্বাহ করছি, তারাও আমায় খুব ভালোবাসছে। কিন্তু হঠাৎই একদিন সেই বাড়ির মালিক আর একটা আম গাছ পাশে নিয়ে এসে লাগিয়ে দিল। কিন্তু সেই আম গাছটা ছিল শোপিসের জন্য, মানে ডিজাইনের জন্য। তার মধ্যে কোনো রকম ফল হতো না। সবার কিন্তু ধ্যান ওই আম গাছটার ওপর থেকে সরে গিয়ে নতুন আম গাছের ওপরে চলে এলো। সেই নতুন আম গাছে জল দেওয়া, সার দেওয়া, তাকে টাইমলি ঠিকঠাকভাবে গোছানো, সব কিছু করতে লাগলো। কিন্তু যে পুরনো আম গাছটা ছিল তার ওপর থেকে একদমই সবার নজর কিন্তু সরে গেল। সেই পুরনো আম গাছে তারা সার অবধি দিত না, কিন্তু টাইম মতো ঠিক তারা সেই গাছ থেকে আম নিয়ে যেত, বাজারে বিক্রি করত। তারপরে সেই গাছের পাতা নিয়ে যেত। আম গাছের এটা খুব খারাপ লাগলো যে সে তাদের জন্য বাঁচছে, তাদেরকে বাঁচার একটা রাস্তা করে দিচ্ছে, কিন্তু ভালোবাসার জায়গায় সে কিন্তু কোনোভাবেই ভালোবাসা পাচ্ছে না। তখন আম গাছ ধীরে ধীরে ফল দেওয়া কমিয়ে দিল। ধীরে ধীরে নিজেকে ভেতর থেকে শেষ করতে শুরু করলো। যখন ধীরে ধীরে ফল দেওয়া বন্ধ করতে শুরু করলো, নিজেকে শেষ করতে শুরু করলো, তখন তার পাতাগুলো শুকিয়ে গেল, যার দাম বাজারে পাওয়া যাচ্ছিল না, যার কাঠের দাম বাজারে পাওয়া যাচ্ছিল না। তখন এই পরিবারের ওপরে খুব আর্থিক সংকট এসে দাঁড়ায়। তখন তারা সবাই আম গাছের কাছে গিয়ে বলে এরকমটা কেন। তখন আম গাছ তাদেরকে সব কথা খুলে বলে এবং বলে যেটা সুন্দর তার পেছনেই তোমরা যখন দৌড়চ্ছ, আর যেটা তোমাদের জীবিকা নির্বাহ করছে সেটাকে তোমরা দেখছো না, তবে তো আমাকে এখান থেকে সরে যাওয়াটাই শ্রেয়। তখন সবাই সেই আম গাছের কাছে ক্ষমা চেয়ে বলল আর এরকমটা হবে না, আর সেই শোপিস আম গাছটাকে তারা উঠিয়ে অন্য জায়গায় রেখে দিয়ে এলো। তো মোরাল অফ দ্য স্টোরি, আমরা ততক্ষণ বুঝতে পারি না যতক্ষণ আমাদের দাঁত থাকে। যখন আমাদের দাঁত থাকে না, তখন আমরা বুঝতে পারি যে দাঁত দিয়ে চেবানো ভাতের স্বাদটা কতটা। নমস্কার, সবাই ভালো থাকবেন। রাধে রাধে, জয় শ্রী।